আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে আমার যে ভাইয়েরা বর্তমানে ইউরোপে আছেন, আমেরিকায় আছেন, কানাডায় আছেন, অস্ট্রেলিয়ায় আছেন, এই ইউরোপীয় দেশগুলোতে আছেন, এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ফুল শেষ পর্যন্ত দেখবেন। যাদের জন্ম হয়েছে ইউরোপে, ঠিক আছে, বেড়ে ওঠা ইউরোপে, বড় হয়ে গেছেন, এখন কিছু জিনিস আপনাকে চিন্তা করা খুব জরুরি ভাই। যদি আপনি বাংলাদেশে ফ্রিকুয়েন্টলি না আসেন, লাইক 5 বছর 3 বছর একদিন আসেন, ঘুরে যান, ইন্টারেস্ট নেই বাংলাদেশ নিয়ে, তাহলেও এটা আপনার জন্য জরুরি। আপনার বাবা জীবিত থাকা অবস্থায়, আপনার মা জীবিত থাকা অবস্থায় ওনাদের যে স্থাবর সম্পত্তি সেটা আপনি বুঝে নেন। খুব গুরুত্বপূর্ণ। যদি আজকে আপনি বুঝে না নেন, ওনাদের মৃত্যুর পরে বাংলাদেশে এসে আপনি বিপদে পড়বেন 100%। আপনার নিজের লোক দখল করে বসে থাকবে সব কিছু। করবেনটা কি? আপনাদের বয়স 60 65 70 হয়ে গেছে, বাংলাদেশে নিয়ে আসেন। এসে আপনাদের বাবা মার যা সম্পত্তি আছে শহরে গ্রামে সবগুলা কাগজ চেক করেন। ভালো জন মনির হায়ার করে কাগজ চেক করে দেখেন যে সব ঠিক আছে কিনা, কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো কারো অংশীদারিত্ব আছে কিনা, বা নামজারি হয় না, এরকম যদি দেখেন সবগুলা ফিক্সড করেন। সবগুলা ফিক্সড করে আপনি আপনার বিশ্বস্ত মানুষের কাছে এগুলো হ্যান্ড ওভার করবেন, জায়গার কথা রাখবেন না। আর যদি আপনার শহরে ভালো পরিমাণে রেন্টাল ইনকাম আসে, লাইক 5 লাখ 6 লাখ 3 লাখ মান্থলি ইনকাম আসতেছে রেন্টাল ইনকাম বাসা ভাড়া থেকে, তাহলে আপনি একজন ম্যানেজার হায়ার করে ফেলেন, শিক্ষিত একজন ম্যানেজার হায়ার করে তাকে দায়িত্ব দিয়ে দেন যে ভাই তোর দায়িত্ব এগুলো দেখাশোনা করা, আমাকে রিপোর্ট করা, কী অবস্থায় আছে, কেমন চলতেছে, মাসে মাসে টাকা আমার করে জমা করা, এই সব কাজ তুই করবি। তোকে আমি 25-30 হাজার টাকা যদি 30 হাজার টাকা আপনি মান্থে দেনও, তো আপনার লস হবে না, আপনি সিকিউর থাকবেন আপনার সাইড থেকে। আপনার নিজের মানুষ দখল করে ফেলতে পারেন, ও দখল করতে পারবে না, এত ভ্যালিটি তার নাই। বুঝতে পারছেন? নম্বর হচ্ছে, যদি আমরা বৃদ্ধ হয়ে যান তাহলে নিয়ে আসেন, এনে সব কাগজপত্র রেডি করে আপনার নামে এবা করে নিতে পারেন। আমাদের আশ্বস্ত করেন যে আপনাদের মৃত্যুর পরে আমরা এগুলো দখল নিব, আমাদের দখল দরকার নাই, জাস্ট সেফটির জন্য এটা করতে হবে আমাদের। ঠিক আছে? অনেক সময় হচ্ছে ওনাদের ছেলে সন্তান নেই, শুধু মেয়ে, 2-3টা মেয়ে আছে এবং তার ভালো সম্পদ আছে বাংলাদেশে। তারা কী করবেন? সেম অবস্থায় বাংলাদেশে আসেন, এসে আপনাদের মা বাবা থেকে যার সম্পদ সবগুলো আপনাদের নামে এবা করে ট্রান্সফার করে নেন। যদি ট্রান্সফার না করেন তাহলে কী হবে? আপনি জাস্ট 25% সম্পদ পাবেন, আর 75% সম্পদ আপনার বাবার ভাইয়ের ছেলেরা পেয়ে যাবে। বুঝতে পারছেন? গেমস কিন্তু পুরো উল্টে যাবে। সো আমি দেখছি সিলেট অনেক সময় লন্ডনী বোনেরা আসেন, জন্মই লন্ডনে হয়েছে, আসার পর হ্যাঁ আমার দোকান আমার ঘর কিন্তু সব দখল হয়ে গেছে, সে কিছু বুঝতে পারছে না। সো এই প্রবলেম থেকে বাঁচতে হলে আপনাকে দেশে আসতে হবে এবং মিনিমাম 1 বছর বা 2 বছর পরে দেশে আসবেন, এটা চেক করবেন সব ঠিক আছে কিনা। তাহলে আপনি দখল হবে না, দখল বাণিজ্য হবে না, আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। আপনার নিজের মানুষ দখল করে ফেলবে, আপনার নিজের চাচা দখল করতে পারে, পরে বলবে দেশে আসলে পাও কেটে ফেলবো, বইয়ে আসতে হবে না বাংলাদেশ। সো মা বাবা জীবিত থাকতে বাংলাদেশে আসেন, এগুলো আমার সবগুলো বুঝে নেন। ঠিক আছে? থ্যাংক ইউ।